আপনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করলেন। হঠাৎ করে এমন কি হলো যে নওশাদকে নবান্নে যেতে হলো? আমার 2.5 বছর ধরে এমএলএ ল্যাডের উন্নয়ন থেকে উন্নয়নের জন্য যে টাকাটা খরচ করতে হয়, যে যে প্রজেক্ট হয় সেগুলো জমা দেওয়ার পরেও পঞ্চায়েত সমিতি ভাঙড় 1-2 ঝুলিয়ে রাখছে। অল্প কিছু কাজ করলেও যথাসময় ইউসি দেয়নি, হুম। যথাসময় ইউসি দেয়নি, কাজের গুণগত মান খারাপ এবং নেমপ্লের বিইউপি যে গাইডলাইন আছে তার বাইরে কাজ করছে। আমি ফেড আপ হয়ে গেছি। আমি বারবার জানালে ইউসি চাই, ইউসি গুলো দাও, কারণ 30 লাখ টাকা করে দুটো পার্টি আছে, 60 লাখ, কিন্তু 10% ইউসি দিতে পারলে পরে 30 লাখ আবার আসবে। তো আমি স্বাভাবিকভাবে আমার ডেপ্রাইভ হচ্ছি। বিভিন্ন ডিপার্টমেন্টের বলা করে হচ্ছে, কাল হবে হ্যান হবে, তেমন করতে করতে এতদিন কাটিয়েছে। ইভেন আমি পরিসংখ্যান এবং পরিকল্পনা দপ্তরের যিনি অতিরিক্ত মুখ্য সচিব আছেন, যিনি, তাকেও চিঠি করেছিলাম। চিঠির না কোনো প্রতি উত্তর এসেছে, না কোনো অ্যাকশন নিয়েছে। ফলে আমি বাধ্য হয়ে আজকে বিধানসভায় 0 আওয়ারে কথা বললাম। তার আগে আমি চিঠি করেছিলাম ডিপিওলোকে যে আমি তদন্ত রূপায়ণকারী সংস্থাকে চেঞ্জ করতে চাই। রূপায়ণকারী সংস্থাকে চেঞ্জ করলাম বিইউপির গাইডলাইন অনুযায়ী। হঠাৎ দেখি 2 মাস পরে সাউথ 24 পরগনা এডিএম ডেভেলপমেন্টের একটা অর্ডার পাস করেছে, যে অর্ডারের সেম কাজ আবার সেম রূপায়ণকারী সংস্থা ব্লক 1 ব্লক 2। তাহলে আমি যেটা দিলাম ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, তাকে দেয়নি। এটাও ডিএম কি করেছেন না করেছেন বিধায়কদের সাথে কোনো ন্যূনতম আলোচনা করেনি আমার সাথে। সেই জন্য আমি ছুটে গিয়েছি আজকে 0 আওয়ারে বিধানসভায়। 0 আওয়ারে গিয়ে উপস্থাপন করেছি। ওখানে কনসার্ন মিনিস্টার ছিলেন আমাদের রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাম, ডেপুটি স্পিকার স্যারকে আমি বললাম যে আমাকে বলুন আমার ভোটারদেরকে আমি কি বলবো। আমি কি অপরাধ? তৃণমূল কংগ্রেস আমাকে অপরাধ হিসাবে দেখাচ্ছে, কাজ করতে পারে না, কিন্তু আমি ভোটারদেরকে কি জবাব দেবো বলুন? আমাকে কিন্তু কোনো উত্তর দেওয়া হয়নি, দেয়নি। পরে আমি নবান্নে ছুটে আসলাম যে আমি রাজ্যের যিনি অভিভাবিকা, তিনি বিধানসভায়ও বলেছিলেন এমএলএ ল্যাডের টাকার বিষয়ে, এমএলএ ল্যাডের টাকার বিষয়ে যে ভালো করে খরচ করার কথা। আমি ভালো করে খরচ করার চেষ্টা করেছি। তো আমি রাজ্যের অভিভাবিকার কাছে ছুটে এসেছি জানাতে যে আমার এই হচ্ছে, কাগজপত্র দেখিয়েছি যে কতটা সত্যতা আছে সেটা ওনাকে বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? উনি আশ্বস্ত করেছেন যে কাজ সম্পূর্ণরূপে বিইউপি গাইডলাইন আছে তার মধ্যে থেকে হবে। আচ্ছা, নওশাদ দা, আপনাকে একটা প্রশ্ন করবো। এর আগে আমি দেখেছিলাম নওশাদ সিদ্দিকী যখন নবান্নে গিয়েছিলেন, নবান্নের ভেতরে ঢুকতে পারেননি, সামনে তাকে আটকে দেওয়া হয়েছিল, তা নিয়ে অনেক কিছু আমরা দেখেছিলাম। আজকে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী সময় না নিয়েই মনে হলো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, এবং তিনি দেখাও করতে পারলেন। কোথাও কি সরকারের সঙ্গে নওশাদ সিদ্দিকীর সম্পর্ক? আমি আপনাকে একটা কথা বলি, পঞ্চায়েত নির্বাচনের সময় আমার স্যার দেখা ওনার সময় হয়ে ওঠেনি, আমি কিন্তু ফিরে গেছিলাম। আমি কিন্তু এটা মানসিকভাবে আমি সম্পূর্ণ প্রস্তুত নিয়ে রেখেছিলাম, যদি উনি আজকে আমাকে টাইম দেন তাহলে আমি ওকে ধর্নায় বসবো প্রয়োজনে। ওনার যখন টাইম হবে তখন কথা বলবো। এটা আমি মিডিয়ার সামনে আমি বলেছিলাম একটার আশেপাশে। ওটা দেখে আমাদের এই বিধানসভার এক কলিগ, একজন সদস্য বিধানসভার, তিনি আমাকে এই বিষয়টার পর তিনি জানান যে আমাদের রাজ্যের মাননীয় তো সবার জন্য কাজের পক্ষপাতী, কিন্তু এইটা যে আপনাদের যেটা হয়েছে এটা কিন্তু চরম অন্যায়, এটা মমতা ব্যানার্জি চান না। তো আমি বললাম তাহলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেন। আমার সমস্যা আমি কাকে বলবো? আমি তো ওনার কাছে যাচ্ছি বলেছিলেন এই সময়টা, সেটা আমি ডিসক্লোজ করতে পারি না। যিনি আমাকে তিনার মাধ্যমেই আমাকে একটা টাইম বার করে দেওয়া হয়েছিল, 5:30 আমাকে টাইম দিয়েছিল। এটা কি আজকেই সময় চেয়েছিলেন না আগে থেকে এটা ছিল? একদম।